বলতে চাই, এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও তাদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো, এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাষ্ট্র সংস্কার, সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি। প্রিয় সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা জানি সুনামগঞ্জ হাওর কেন্দ্রিক এলাকা। নদী, পানি এবং কৃষির সাথে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম। যুগ যুগ ধরে সুনামগঞ্জের মানুষ কৃষিকাজ করে, নদী ও পানির সাথে তার বসবাস। বৃষ্টির গান এবং হাসন রাজার মরমী গানের মাধ্যমে তারা তাদের জীবন পার করেছে। সুনামগঞ্জ সংস্কৃতি, কৃষি এবং সংগ্রামের একটি কেন্দ্রবিন্দু। এই সুনামগঞ্জে আপনাদের 3 জন শহীদ রয়েছেন। সুনামগঞ্জের মানুষ, আমাদের এখানের যেই আপনাদের সন্তান অনেক রায় বলে গেলেন, সুনামগঞ্জের যে কোনো উন্নয়ন করতে হলে এখানকার হাওরকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে, পরিবেশকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে। আমাদের হাওরগুলো আমাদের জাতীয় সম্পদ, এই হাওর, পানি এবং নদীগুলোকে রক্ষা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি নদী এবং নাগরিকের রাজনীতি করে, কৃষকের রাজনীতি করে, শ্রমিক এবং সাধারণ মানুষের রাজনীতি করে। ইনশাআল্লাহ সুনামগঞ্জে হাওর, কৃষি এবং নদী ভিত্তিক যে সভ্যতা কেন্দ্রে সুনামগঞ্জ, সেই সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলব। সুনামগঞ্জে হাসন রাজার মতো মানবতাবাদী মানবিক কবির যে আধ্যাত্মিক গান রয়েছে, সেই দর্শনের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।